লাকসাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মনির হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। ২৭ অক্টোবর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাকসাম পৌরসভা ৬ নং ওয়ার্ড তথা বাতাখালী প্রস্তুতি সভায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং লাকসাম পৌরসভা যুব দলের সিনিয়র নেতৃবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে আমি একটা জিনিস বলতে চাই যে যেহেতু আজকের প্রস্তুতি সভা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে ২৮ অক্টোবর বিএনপি প্রতিষ্ঠার পাশাপাশি যুবদল, বিএনপি সহযোগী সংগঠন যুবদল প্রতিষ্ঠা করেন। একটি প্রত্যেকটা সৃষ্টি পিছনে একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি কল্যাণকর রাষ্ট্র সৃষ্টি করার লক্ষ্যে, যুব শক্তিকে কাজে লাগানোর লক্ষ্যে কিন্তু যুবদল প্রতিষ্ঠা করে। আজকে পানের সংগঠন জাতীয়তাবাদী যুবদল হাঁটে হাঁটে পা করে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপনীত হয়েছে। তো যেহেতু লাকসাম পৌরসভা এবং উপজেলার সমন্বিত উদ্যোগে আমাদের ২৮ অক্টোবর একটি র্যালি করার প্রোগ্রাম হাতে নিয়েছে, আমরা চাই এই লাকসামে অতীতের চেয়ে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠা বার্ষিকী র্যালিটি আমরা ২৮ অক্টোবর লাকসামের মাটিতে করতে চাই। এ বিষয়ে যেহেতু লাকসাম পৌরসভা ৬ নং ওয়ার্ড, বাতাখালী এবং পশ্চিমগা এটা হচ্ছে বিএনপির ঘাঁটি। আমি বিশেষ করে আমার পৌরসভার আহ্বায়ক এবং সদস্য সচিব আফজাল ভাইকে আশ্বস্ত করতে চাই বাতাখালীর পক্ষ থেকে, বাতাখালী স্বাধীনতার পূর্ববর্তী থেকে পরবর্তী সময় পর্যন্ত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এবং ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৬ নং ওয়ার্ড তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করে দিবে আবারও যে ৬ নং ওয়ার্ডের মাটি যুবদলের ঘাঁটি, ৬ নং ওয়ার্ডের মাটি জননেতা আবুল কালাম ভাইয়ের ঘাঁটি, ৬ নং ওয়ার্ডের মাটি বিএনপির ঘাঁটি। যেহেতু আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাই সকলকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করার জন্য, রাষ্ট্র ব্যবস্থাকে মেরামত করার জন্য বিএনপিকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। সুতরাং আমার দলের যুব দলের যে নেতৃবৃন্দ রয়েছেন সকলেই রাষ্ট্র নির্মাণের কাজে আপনারা সকলেই বিএনপিকে সহযোগিতা করার জন্য মানুষের কাছে বিএনপির যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখেছেন এবং দেশনায়ক তারেক রহমান যে রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা হাতে নিয়েছেন, সেটা মানুষের কাছে পৌঁছে দিবেন এবং বিএনপিকে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।